হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এই নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক স্বাগত। তো দেখো, সকাল সকাল কাঁঠাল দেখাচ্ছি কেন, টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। আমাদের গাছে দেখেছো কত কাঁঠাল হয়েছে, আর কাঁঠালগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে। তো এইগুলো কিন্তু এখন আর ইঁচড় নেই, এগুলো কাঁঠাল হয়ে গেছে। এগুলো পেরে রেখে দিলে কিন্তু পেকে যাবে, ভেতরে কিন্তু হলুদ হয়ে গেছে। আর এই হলুদ কাঁঠালটারই আজকে সিদ্ধ করব। তোমাদের দাদা এটা খুব ভালো খায়, তো একটা বড় সাইজ দেখে কাঁঠাল পারবো পেরে, সেটাকে কিন্তু আমরা আজকে কাঁঠাল সিদ্ধ করব। তো দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই তোমরাও এটা বুঝতে পারবে যে কি করে বানাতে হয়। আর তোমরা একটু বানিয়ে খেয়ে দেখো, এটা দারুণ লাগে খেতে। জানি না তোমরা খেয়েছো কিনা, কারা কারা খেয়েছো সেটা আমাকে একটু জানিও। আর কারা খাওনি এখনও, তারা অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো দেখে বানিয়ে খেয়ে নিও বাড়িতে একদিন। তো তোমাদের দাদা দেখো ওই সাইডে কাঁচিটা খুলে গেছিলো, ওইটাকে একটু টাইট দিচ্ছে। তো এই দেখো, এই কাঁঠালটা কেটে ফেললো। আর মানে উপরে হাত দিতে হলে তো এখানে চেয়ার বা কিছু মই টই লাগবে, তার জন্য কিন্তু ওইটা কাটলো। আর আমি বললাম আর একটা বড়ো দেখে কাটো, না হলে কিন্তু ভেতরে আটিগুলো হলুদ হবে না। তো ওপরেরটা কাটছে বড় দেখে, একদম বড় সাইজ দেখে কেটে নিল। তো দেখো মানে এতটাই ওপরে যে কাটাই যাচ্ছে না। তারপরে কিন্তু এই দেখো কত বড় কাঁঠালটা কেটেছে, দুখানা কেটেছে পর পর, দেখেছো? আর এই দেখো আমাদের বাড়ির পেছনটায় বৃষ্টি হয়ে এত জঙ্গল হয়ে গেছে, তা বলার মতো না। এর আগের দিন কত পরিষ্কার করলাম, তাও হচ্ছিল না। বৃষ্টি হলেই আবার জঙ্গল হয়ে যায়, কী আর করা যাবে। তো এই দেখো কাঁঠালটাকে কিন্তু আমি এখানে একটুখানি রেখে দিয়েছি, তো আটাটাকে একটু ঝরার জন্য। এই দেখো কাঁঠালটাকে ঘরে নিয়ে চলে এসেছি। এটা কাটবে কিন্তু তোমাদের দাদা, আমি কাটবো না, এত বড় কাঁঠাল আমি কাটতেই পারবো না। তো তোমাদের দাদাকে দিলাম এটাকে কাটার জন্য, ও কিন্তু একদম এটাকে মাঝখান থেকে চিড়ে ফেললো। তো দেখো, আমি এর আগেও কাঁঠাল সিদ্ধ করেছি, কিন্তু আমি তোমাদের সাথে সেই ভিডিওটা কিন্তু শেয়ার করিনি। আমি অবশ্যই এইবার শেয়ার করলাম যে একটা নতুন রেসিপি আমি তোমাদেরকে দেখানোর জন্য। আমি খাবো, একা খেলে তো হবে না, তোমাদেরকে একটু দেখাই যে কীভাবে এটা রান্না করতে হয়, কীভাবে কী করতে হয়, সেই জন্য কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা। তো এই দেখো কাঁঠালটাকে এমনভাবে কাটতে হবে যাতে আঠিগুলোকে মাঝখান থেকে মানে ছিঁড়ে বা মাঝখান থেকে মিডিল থেকে যেন কেটে না যায়। তো এই দেখো গোটা গোটা আঠি রাখতে হবে। তোমাদের দাদা কাটার সময় তো সাইডগুলো একটু কেটেই ফেলেছে, তার জন্য কিন্তু দু একটা এরকম হয়েছে। আঠিগুলোকে একদম মানে ভেতরেই রাখবে। কাঁঠালের আঠিগুলো তোমরা ফেলতেও পারো এবং নাও ফেলতে পারো, না ফেললেই বেশি ভালো লাগবে, এর ভেতরে আঠিগুলো সিদ্ধ হয়ে যাবে, তো সেটাও খেতে কিন্তু দারুণ লাগবে। আর আমি কিন্তু কাঁঠালের আঠিগুলোকে তোমার দাদাকে রাখতে বললাম যে আঠিগুলোকে ফেলো না, আঠিগুলোকে এর ভেতরেই রাখো, তাহলে দেখবে আরও বেশি সুন্দর লাগবে খেতে। তো এই রান্নাটা কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি এই বাড়িতে এসে। আমার শাশুড়ি খুব এটা, যখন মানে আমার শাশুড়ি তো এখন নেই, যখন ছিলেন তখন খুব রান্না করতো এটা। আর কাঁঠালগুলো যখন একটু বড় হতো, মানে পেকে যাওয়ার মুখে হতো, তখন উনি আরও মানে ভালো মানে করতে পারতেন উনি এটা। আমি হয়তো ওনার কাছ থেকে শিখে যেটুখানি পারি, হয়তো ভালো পারি, কিন্তু আমার শাশুড়ি আরও ভালো পারতো এটা করতে। আর আমার শাশুড়ি, আমি তো কাঁঠালটা এখনও মানে পুরোপুরি পাকেনি, আমার শাশুড়ি পুরো পাকা কাঁঠালের করতো। তো এটাতেও হবে, কোনো অসুবিধে নেই। তোমাদের বাড়িতে যদি এরকম কাঁঠালও থাকে তাহলে তোমরা কিন্তু সেটা দিয়েও করতে পারো। আর কাঁঠালগুলোকে ছাড়াতেই একটু সমস্যা, তাছাড়া আর কিচ্ছু না। দেখো ভেতরে আঠিগুলোকে কিন্তু আমি রেখে দিয়েছি, তোমরাও অবশ্যই ভেতরে আঠিগুলোকে রাখতেও পারো, নাও পারো, আমি কিন্তু আবারও বললাম। তো এই দেখো মানে অর্ধেকেরও অর্ধেকটা রেখে দিয়েছি, অনেকটা হয়ে গেছে, যেহেতু অনেক বড় কাঁঠাল সেই জন্য আমি বললাম যে একটুখানি আর করো না, একটুখানি রেখে দাও, পরে এক সময় এটা করে খাওয়া যাবে। তো এই দেখো সবগুলোকে ছাড়িয়ে ফেলেছি আমরা, একদম সবগুলোকে ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে একটু ধুয়ে নিয়ে আসবো। তার আগে কিন্তু এই যে জিরেটাকে ভেজে একদম আমি নিয়ে নিয়েছি, জিরে আর আদা। এর মধ্যে এমন কোনো মশলা লাগবে না, শুধুমাত্র আদা জিরে বাটাটা। জিরেটা একটুখানি শুকনো কড়াইয়ে ভেজে নেবে, কারণ জিরেটা ভাজার একটা গন্ধই আলাদা, তো সেই জন্য জিরেটাকে একটু ভেজে নিতে হবে। তো আমি জিরেটাকে ভেজে নিয়েছি, আর এদিকে অল্প একটুখানি আদা নিয়েছি। তো এই দেখো আমি কথা বলতে বলতে কিন্তু একদম পেস্ট করে ফেলেছি আদা আর জিরেটাকে। আর এইদিকে কিন্তু কড়াইটা বসানো হয়ে গেছে, কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি একদম গরম করার জন্য। এর মধ্যে একটুখানি জল ছিল, জলটাকে আমি ফেলে দিলাম তুলে। তো কড়াই কিন্তু গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম তেল, সর্ষের তেল। তো সর্ষের তেলের ভেতরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। তো এইটাকে একটুখানি নাড়াচাড়া করে নিই, একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু অন্য কোনো ফোড়ন দেবে না, শুধুমাত্র একটুখানি গোটা জিরে ফোড়ন দেবে। গোটা জিরে ফোড়ন দিলে মানে এটার স্বাদ অন্যরকম লাগবে, অন্য কোনো কিছু ফোড়ন দেবে না। দেখেছো, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে। আর এইটাকে একটুখানি ভাজতে সময় দিতে হবে, তার কারণ হচ্ছে জিরেটাকে একটু কালো হতে দিতে হবে। জিরেটা একটু কালো কালো না হলে কাঁচা জিরের গন্ধ বার হবে। তো এই জিরেটাকে ভাজা হয়ে গেছে ভালো করে, তো এর মধ্যে দিয়ে দিলাম কাঁঠালগুলোকে।
আর ক্যামেরাটা আমি ধরে আছি, দিচ্ছে কিন্তু তোমাদের দাদা। তো আমি বললাম যে তুমি একটুখানি করো, তুমিও তো জানো রান্নাটা করতে। তো বলছে ঠিক আছে আমি রান্নাটা করছি। তো তোমাদের দাদাই কিন্তু রান্নাটা করছে, আমি কিন্তু করছি না, আমি শুধুমাত্র ক্যামেরাটা ধরে আছি। তো কাঁঠালগুলোকে পুরো দিয়ে দিয়েছি, দেখো গোটা গোটা কাঁঠাল, দেখতে কত সুন্দর লাগছে। তো কাঁঠালগুলোকে সমস্তটা দেওয়া হয়ে গেলে এবার এটাকে কিন্তু একটু ভাজতে হবে, এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তোমাদের দাদা তো মানে কি বলবো, ও দুটো পাটা করে রান্না করে ফেলছে, ঠিক আছে। তো এই দেখো এগুলো একটু একটু হালকা হালকা করে ভেজে নিয়েছে। তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু একটু লবণ, পরিমাণ মতো লবণ দেবে, যেহেতু এর মধ্যে জলটা অনেক কম যাবে, এমনিতেই পাকা কাঁঠাল সিদ্ধই, ঠিক আছে। তো এর মধ্যে জলটা অনেক কম যাবে, পরিমাণটা লবণের পরিমাণটা একটু কম। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা আর পেস্ট করিনি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার এইটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম নুনটাকে, হলুদটাকে, লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে ওই যে আদা জিরেটা পেস্ট করে রেখেছিলাম, এটা ভাজা হয়ে গেলে এবার ওই আদা জিরের পেস্টটাকে দিয়ে দেবো। তো এই দেখো আদা জিরের পেস্টটাকে, আমাদের দাদা রান্না দেখেছো, বাটিটাকে উল্টেই ওর মধ্যে দিয়ে দিচ্ছে। তো আর কি বলবো। তো এই দেখো আদা জিরেটাকে দিয়ে দিলাম। এবার এইটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে, খুব ভালো করে কষিয়ে এর মধ্যে কিন্তু খুব বেশি জল দেবে না, জল দিলে কিন্তু একদম কাদা কাদা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে, ঠিক আছে। এইটা ভালো করে একটুখানি আঁচটাকে কমিয়ে দেবে, উনুনের কমিয়ে দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে, যাতে এই কাঁঠালের যে রসটা আছে ওটা বার হয়ে অর্ধেক সিদ্ধ হয়ে যায়। তো এর মধ্যে কিন্তু একদম সামান্য, দেখো জলের পরিমাণটা দেখেছো, একদম সামান্য একটুখানি জল দেওয়া হলো। তো এই জলটাতেই কিন্তু এই কাঁঠালটা সিদ্ধ হবে ভাপে ভাপে। তো ঠিক আছে, এবার আমরা দিয়ে দেবো কিন্তু এর মধ্যে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, একটুখানি চাপা দিয়ে দিলাম। তো চাপাটা দিলে এটা হালকা আঁচ করে দিয়ে একটা চাপা দিয়ে দিয়েছি, এটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য, আর অল্প জলেই হয়ে যায়। তো এই দেখো কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। দেখো কাঁঠালগুলো কিন্তু গোটা আছে, কাঁঠালগুলো কিন্তু আমি একটাও ভেঙে ফেলিনি। তো এরকম যেন গোটা গোটা থাকে, আর অতিরিক্ত জল দিয়ে দিলে কিন্তু এটা গোটা থাকবে না। তো এই দেখো রান্না করে সন্ধেবেলায় তোমাদের দাদা একদম ঘুমিয়ে পড়েছিল, তারপরেও সন্ধেবেলায় উঠে তারপরে এই কাঁঠাল সিদ্ধটা আমাকে বলছে দাও আমি খাই। তো কাঁঠাল সিদ্ধটা ওকে আমি দিলাম, ও খাচ্ছে বসে বসে। তোমাদের কাদের এই জিনিসটা খাওয়া আছে এবং কারা এখনও পর্যন্ত খাওনি অবশ্যই আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার সঙ্গে আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।